চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি। তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি বইরে যাবো? কান্দার বস কর। হাই। কি বলবেন বলেন? তো আমরা কথা বলতে আসলে একটু আর উনি যে আসলো কি বলেন বলেন। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটাবো। যা। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হবে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ বাই। কি ভেবেছো তুমি এভাবে পালিয়ে বেরোবে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পাবো না। তোমাকে যখন এক দেখাতে মন দিয়ে ফেলেছি, তোমার পিছনে ছাড়ছি না। এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নেই। তোকে যেভাবে হোক মিলে হাত করতে হবে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করবো বলো, ও আমাদেরকে তাকাই না। আরে বাবা, ও টাকায় না, তুই টাকা কাজ কর না। শোন, সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, এগিয়ে নিলে তুই তখন ঠিক আছে। এই দাদা, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকানো হবে। কি রে, তোকে না বারবার বারণ করছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়, যা যা। আচ্ছা তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। ভাই, আরে কি বস, আবার ফুল তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোলা লাগবে না। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোলাগুলো নিয়েছিল, আর ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না না, আমার সেট করে নেই, ঠিকানা দেয় না। আপনি আবার পাগলের মতো হাত চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত। না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আপনাকে আমি এক দেখাতে প্রেম করে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে করে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনে কখনোই আমাকে বিয়ে করবেন না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন দিয়ে। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি চলেন আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলি। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু খাবারের জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে। এতদিন হয়ে গেল তো নীলকে পড়তে পারবো। এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে, মানে কেউ জানিস? আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। সেটা মানে তো শুধু কারণ মেয়েকে লুকিয়ে রাখি। আরে বাবা, ওকে লুকিয়ে রেখে লাভ কি? দেখো ভাই, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না। একটা কথা মনে রেখো, কত স্বামীকেও কিন্তু পাকা।